গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার আর এখন ঘড়িতে না এই 8:30-9টা মতন বাজে। সকালবেলার কাজকর্ম কমপ্লিট করেছি অনেকটা আগেই, আর স্নান করে পুজো টুজোও দিয়ে এসেছি। আর বাবুই আজকে স্কুলে গেছে। সকালের এক প্রস্তুত চা তমাল নিজে করে খেয়েছে, আর আমি আর তমাল তারপরে আর একবার চা নিয়ে বসলাম। এটা দুধ চা ছিল। তমাল নিজের জন্য বনরুটি নিয়ে এসেছিলো আর আমার জন্য নিয়ে এসেছিলো কোয়াটার। আর আমার না বনরুটিটা খাবার খুবই ইচ্ছা ছিল, সেই জন্য ওর হাত থেকে নিয়ে নিয়ে বারবার খেয়ে নিচ্ছিলাম। আর তমালের এটা ব্যাড হ্যাবিট, ও কখনোই আমার জন্য বনরুটি আনেন না। তো কী আর করবো, কেড়ে করে ওর থেকেই খেতে হয়। তো এরপর অনেকক্ষণ সময় নষ্ট করেছি আজকে। এদিকে বোনের সাথে ফোনে গল্প করেছি, মার সাথে গল্প করেছি, তমালের সাথেও বসে আজ অনেকক্ষণ কথা টথা বলে তো বেশ অনেকটা বেলা গেছে। আর ইভেন আমার ওই ঘরের বিছানাটাও তোলা হয়নি, এই ঘরের বিছানাটা তমাল তুলে দিয়েছিল, তো চা খেয়েছিলাম। তো এরপর না তমাল চলে গেল বাজারে। এখন এই কটা বাজে, 10টার আশেপাশে, 10:30টার মতন বাজে হবে। তো চলে এলাম আমি বড় ঘরে। আর এই ঘরেই বিছানাটা এখন আমি ওই তো আমার পরিষ্কার করে দিয়েছিল, টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরদোর। আর কিন্তু একটু আগোছালো ছিল, সবাই বসে টসে ছিলাম বলে সেইটুকুই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আর কি। আমি সবসময় একটা কথা বলি, আমার সবসময়তেই ভীষণই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। আমার মনে হয় শুধু আমার না, আমাদের মতন সব গৃহিণীদেরই একটু গোছানো সাজানো ঘর ভালো লাগে, যার যেমনই হোক। আমার তো খুব সুন্দর ঘর না, দেওয়ালের রং আমার ঘরেও চটে গেছে, মানে যেহেতু ভীষণ দাম সেই জন্য চটে গেছে। কারণ যাই হোক, খুব দামি আসবাব নেই, ইভেন আমার ঘরে সোফাও নেই, কিন্তু যেটুকু আছে আমার সেটুকুই মনে হয় আমার ভীষণ সুন্দর, এবং এটাকে আমি আরও সুন্দর করতে পারি। তো সেই জন্য আমার সর্বদাই মনে হয় আমাকে ঘরদোরটা ভীষণ সুন্দর করে পরিষ্কার রাখতে হবে। আর এটা না আমার ছোটোবেলাকার অভ্যাস, আমি আগোছালো ঘরদোর একদম পছন্দ করি না। মা যখন আমরা ছোট ছিলাম, মা না তখন সবাইকে নিয়ে মানে পেরে উঠতো না কাজ টাজ করতে, কিন্তু যখন ঘরদোর একদম টপ টু বাটাম করে গুছিয়ে ফেলতো, এত ভালো লাগতো দেখতে, সে যে কী বলবো। সেই তখন থেকে আমার মনে হয় আমি যখন মানে ঘর সংসার করব, অ্যাকচুয়ালি আমার কোনোদিনই পড়াশুনো করতে এত ভালো লাগে না। চিরকালই মনে হয় আহা বিয়ে শাদি করে নেবো, কি ভালোই না সব কিছু হয়ে যাবে আমার, ঘর গোছাবো, সাজবো গুজবো, যা চাইবো তাই পেয়ে যাবো, এই সমস্ত ভাবতাম ছোটোবেলায় আর কি। তারপরে বুঝেছি কত ধানে কত চাল। যাই হোক, তো এখন কথা হচ্ছে ঘরদোরটা সুন্দর রাখলে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। তো বাবুয়ের ঘরটাও না আগোছালো ছিল, ও তো সেই সকালবেলা উঠে স্কুলে চলে গিয়েছিল, আর আমি মশারিটা তুলে একটু চা ফা করে ওই তো দেখতেই পেলেন যা যা করলাম। তো তারপরে বাবুয়ের ঘরদোরটাও একটু ভালো করে গুছিয়ে দিলাম। আর দিয়ে আমি ভাবছিলাম কি খাবো, কারণ বাবুই আজকে স্কুলে গেছে কেনা টিফিন নিয়ে। তো সেক্ষেত্রে আমি তো টিফিন করিনি, কী খাবো ভাবছি। তারপরে ভাবলাম একটু পাউরুটি খাই। তার হলাম দূর, পাউরুটি ভালো লাগছে না খেতে। আমি তারপরে মনে পড়লো ফ্রিজের মধ্যে একটুখানি খিচুড়ি আছে, তো সেই খিচুড়িটাই ভাবলাম খাবো বসে বসে। তো সেই খিচুড়িটা গরম করে নিয়ে আমিও বসে গেলাম। আর আজকে রান্না বলতে, আজকে রান্না করবো হচ্ছে শুক্তো ভেবে রেখেছি। আর তমাল দেখি কি বাজারে আনে, কি মাছ আনে, তারপর সেটা করব। তো গতকাল তমাল নিয়ে এসেছিল মুদিখানা। আমি না এক কাজ করি প্রত্যেকবারই, এই যে মুদিখানাটা এনে দিয়েছে, এটা মাসকাবারি মুদিখানা, আমার প্রত্যেক মাসেই আসে। তো কিছু কিছু সময় না, মানে যেমন এই মাসে আমি মনেই করেছি এই মাসকাবারি মানে আমার যে গ্রসারিগুলো যা যা এসেছে এগুলো আমি প্রায় 2 মাস চালিয়ে দিতে পারবো, তবে তেলটা ছাড়া। তেলটা দিয়ে হয় না, আমার তেলটা একটু লাগে। তেল ছাড়া বাকি যা যা জিনিস আছে আমি মোটামুটি 2 মাস চালিয়ে দিতে পারবো। 1.5 মাস তো অনায়াসে, কোনো ব্যাপারই না। তো আমি চেষ্টা করি কিভাবে কি করলে, ধরুন কোনো দিন আমি ডাল করলাম না, বা একটু ডাল বেশি করলাম, সেটা 2 দিন হলো, বা কোনো দিন ডালটা একেবারেই স্কিপ করলাম। এবার ডালে থাকে প্রোটিন, তাহলে আমাকে কিছু একটা প্রোটিন তো ইনটেক করতেই হবে। সেক্ষেত্রে আমি একটু পনির করে দিলাম, বা একটু মটরের কিছু করলাম। তো এইভাবেই সংসারটাকে আমরা অ্যাডজাস্ট করে চালাই, মানে ম্যানেজমেন্ট পড়ে না আজকালকার সবাই, হোটেল ম্যানেজমেন্ট। তো আমরাও তো কিছু না কিছু ম্যানেজ করি, ম্যানেজমেন্টই তো চলছে সংসার। তো এরপরে করলাম কি, চিনিটা না এক্সট্রা চিনি ছিল এটা, তো চিনির কৌটোটা আমার এখানে ফাঁকা হয়ে গিয়েছিল বলে চিনির কৌটোর মধ্যে চিনিটা ভরলাম। আর তেলটাও না, মানে সর্ষের তেল, আপনাদেরকে হয়তো গত দিন তার আগের দিনকে আমি বলেছিলাম যে সর্ষের তেলটাও ফুরিয়ে গিয়েছিল। তো সেই সর্ষের তেলটাও ভাবলাম এবার চিনিটা ঢালার পরে সর্ষের তেলটাও ঢেলে দিই। অনেকেই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অনেকেই বলেন তোমার রান্নাঘরটা খুব সুন্দর। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, এখানে বার্গার ব্লগে দিদিভাই আমাকে একটা
ভীষণ সুন্দর কমেন্ট করেছেন। খুব ভালো লাগলো আজকে সৌমি তোমার ভিডিও, তোমাকেও ভীষণ সুন্দর লাগছিল, সাথে তোমার গানও ভীষণ সুন্দর। গানটা সুন্দর কিনা বলতে পারবো না, তবে থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। উনি আরও বলেছেন নেগেটিভ কমেন্ট বাদ দাও সৌমি। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা ধরি না, আমি জাস্ট বলেছিলাম যে নেগেটিভ কমেন্ট আসে। তো উনি লিখেছেন যে নেগেটিভ কমেন্ট বাদ দাও সৌমি, আমরা তো আছি, লাভ ইউ টু, লাভ ইউ টু দিদিভাই, অনেক ভালোবাসা। দিদিভাই আরও লিখেছিলেন তুমি সবার কমেন্টের রিপ্লাই দাও। অ্যাকচুয়ালি না মাঝে মাঝে ভুলেও যাই, তো যাই হোক তুমি সবার কমেন্টের রিপ্লাই দাও, আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আপনারা ছাড়া আমি জিরোই, মানে কিছুই তো আপাতত করে উঠতে পারিনি, তবু আপনারা ছাড়া আমি কিন্তু একটা বিগ জিরো। তো যাই হোক রান্নাটা কিন্তু এদিকে এগিয়ে আসছে, আর শুক্তোটা বসিয়ে দিয়েছিলাম আনাজপত্র কেটে নেওয়ার পর। পায়েল দিদিভাই কমেন্ট করেছেন সৌমি না দিদিভাই, তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়ান ব্লগার শিবানী কমেন্ট করেছেন যে বন্ধু ফুলকপি লুচি খুব ভালো লাগে খেতে। থ্যাংক ইউ দিদিভাই, একদিন আমার বাড়ি চলে আসুন, আমি খাওয়াবো। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। জুলেখা ঝুমা কমেন্ট করেছেন তোমার ভিডিওতে, অ্যাকচুয়ালি একটু বড় কমেন্ট করেছেন, আমি একটু ছোট করে বলছি, তোমার ভিডিওতে যারা ব্যাড কমেন্ট করবে তারা পাগল, এরকম টাইপের কিছু একটা লিখেছে। অ্যাকচুয়ালি পাগল কি আমি জানি না, তবে আমি খুব একটা কিছুই পাত্তা দিই না, আমার ভালো না লাগলে আমি সেটা ডিলিট করে দিই। আর আমার সুইটেস্ট রেহানাদি কমেন্ট করেছেন যে চুল খোলা থাকলে তোমাকে খুব কিউট লাগে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। অমৃতা কমেন্ট করেছেন খুব সুন্দর। থ্যাংক ইউ অমৃতা, থ্যাংক ইউ সো মাচ, আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ। পরিমল সরকার অ্যাকাউন্ট থেকে আন্টি কমেন্ট করেছেন যে এইভাবেই গান গাইবে আন্টি, আমি শিওর আপনারা আর বেশি দিন দেখবেন না এইভাবে যদি আমি হাঁ 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 করে গান গাই। তো থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাকে এইভাবে ভালোবাসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কথা বলতে বলতে কিন্তু আমার শুক্তো পুরো ডান, কে খাবেন চলে আসতে পারেন আমার বাড়ি, আমি কিন্তু খুব সুন্দর শুক্তো রান্না করি। তো দেখতেই পেলেন পুরো রেসিপিটাই আমি শেয়ার করে দিয়েছি। এখানে মনে হয় শেয়ার হয়নি, যেটা হচ্ছে লবণ আর চিনি দিয়েছিলাম। তো আর এই যে আমি এই লাস্টে গুঁড়ো মশলাটা দিলাম, এটা হচ্ছে রাঁধুনি আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেটা সবার শেষে দিয়ে আমি শুক্তোটা একেবারে কমপ্লিট করলাম। খুব সুন্দর কিন্তু শুক্তোটা খেতে হয়। আর এরপরে এই যে চুনো মাছ নিয়ে এসেছিলো তমাল, সকালবেলা যখন মাছ ধুচ্ছিলাম তখন হয়তো শেয়ার করিনি, তো এই চুনো মাছ নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি তমাল আমাকে চুনো মাছ নিয়ে এসেছে বলেছে মৌরলা মাছ। আমি ভাবলাম মৌরলা মাছ এমন দেখতে কেন, তো অনেক রকমেরই মাছ চলে আসে, আমি না বুঝতেই পারছিলাম না। তারপরে বুঝতে পারলাম ওটা ছিল চুনো মাছ। তো রান্না কিন্তু আমার একদম ডান। আর এই যে লাস্টে যেটা করছি, এটা না ডালের জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক রান্নাবান্না টোটাল কমপ্লিট, বাসন টাসনও মেজে ফেলেছি, আর রইল বাকি গ্যাসটা ওভেনটা পরিষ্কার করা, কাউন্টার টপ সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নেওয়া। তো সেইটুকু কমপ্লিট করে না এতক্ষণ ধরে আমার আর ভালো লাগে না, এবার মনে হয় একটুখানি শুয়ে পড়বো। তো এরপরে তো রান্নাঘরটা একটুখানি ঝাড় দিয়ে মুছে টুছে নিতে হবে, নাহলে তো কেমন যেন গন্ধ থাকবে, তেল চিটচিট করবে, ও ভালো লাগে না। তো এরপরে আমি একটুখানি রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর ছাদে না জামা কাপড় কিছু মেলা আছে, তো সেই জামা কাপড়গুলো একবার উল্টে দিয়ে কিছু তুলে নিয়ে এসেছিলাম, আর বাকিটুকু আছে সেগুলোকেও তুলে তালে আনতে হবে। তো এই বলে আমি সোজা চলে গেলাম একদম ছাদে। বেশ অনেকদিন কুয়াশার পর কদিন কিন্তু একদম আকাশে একদম ঝলমলে রোদ ছিল, তো সেই বেশ ভালোই লাগছিল এরকম রোদে। আর জামা কাপড়গুলো চটপট শুকিয়ে যায় বাবা, তো সেই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে বাবুও স্কুল থেকে এসে গিয়েছে, আর দেখি মা বেটা মিলে খেতে বসে যাব। তো জামা কাপড় তুলে একদম ফ্রেশ হয়ে সোজা চলে এলাম, আর ভাতটা বেড়ে নিই। আর ভালো লাগছে না, বাবুইকে খেতে দেবো, আমিও আমার ভাতটা বেড়ে নেব, নিয়ে সোজা খেতে বসে যাব। আপাতত আর কোনো কাজ নেই, আবার সেই সন্ধ্যা থেকে কাজকর্ম শুরু হবে, সন্ধ্যে রান্না বান্না যা যা থাকে কাজ আর কি। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।